আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে জানেন আমার বাসায় সানকুনুর পাখি আছে। তো এর আগেও আমি অনেকগুলা সানকুনুরের বাচ্চাকে হ্যান্ড ফিডিংয়ের জন্য আমি নিউট্রিবার্ট A21 কিনে নিয়ে এসে খাওয়াতাম। তো এই খাদ্যগুলোর দাম অত্যাধিক বেশি এবং খুব এক্সপেন্সিভ, যার কারণে আমি এবার চিন্তা করলাম যে আচ্ছা বাসায় বানালে কেমন হয়। তো অনেক ইউটিউব, গুগল, চ্যাট জিটিপি সব কিছু ঘাটাঘাটি করে এবং অভিজ্ঞ কয়েকটা বিডার থেকে আমি আলোচনা করে তো এই রেশিওটি বানাইছি। আপনাদেরকে রেশিওটি অবশ্যই আমি দেখাবো এবং আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি লং হবে, তার কারণ হচ্ছে সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যে মিক্সারটি দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে ছোলার ডাল, ভুট্টা ভাঙা, পোলাও, গম, ডাবলি, বুটের ডাল, তারপরে আছে হচ্ছে মসুরের ডাল, তারপরে আছে হচ্ছে রেজা, তারপরে আছে মুগ ডাল, তারপরে আছে হচ্ছে তো তারপরে ধাপে ধাপে বলবো কি কি আছে। তো এখানে আছে হচ্ছে কাজু বাদাম, তারপরে আছে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, সয়াবিন, আখরোট, তিসি, এগুলা দিয়ে আর হচ্ছে চীনা বাদাম, যেগুলো বাদাম আর আছে হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি। এগুলো আসলে আমি আমার বাসায় যে আমাদের চুলাতে টালিয়ে নিয়েছি, অর্থাৎ হালকা রোস্ট করে নিয়েছি যাতে এখান থেকে ফাঙ্গাস না হয়। আর এখানে আছে হচ্ছে আপনার চীনা, তারপরে আছে হচ্ছে আপনার মিলেট, ক্যানারি, তারপরে হচ্ছে আপনার আছে কাউন, তারপরে আছে হচ্ছে জব, ওটস, বাজরা, তারপরে আপনার আছে হচ্ছে এখানে বেশ কিছু পরিমাণে দেওয়া আছে গম, ভুট্টা, এবং আপনারা দেখতে পাচ্ছেন মিলেট যে মিক্সারটি আছে এই মিক্সারটি দেওয়া আছে। আপনাদেরকে আমি পরিমাণ পরে বলে দেব, যে মানে পরে বলবো না, অর্থাৎ আপনাদেরকে আমি ডেসক্রিপশনে আমি বলে দিব যে কি কি কতটুকুন পরিমাণে দেওয়া আছে। আপনারা আর একটু ভালোভাবে যারা তৈরি করতে চান তারা দেখে নিতে পারবেন। তো এগুলা কিন্তু আমি সব কিছু ধুয়ে তারপরে রোদে দিয়ে শুকাই নিয়েছি। তবু আমি একবার চুলাতেও টেলে নিয়েছি, অর্থাৎ হালকা রোস্ট ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন এই ডালগুলো আমি সব এখন ব্লেন্ডার করতেছি। আসলে ব্লেন্ডার কয়েকটা ধাপে করতে হবে, কারণ এক ধাপে তো আর মিহি হবে না। তো এভাবে ব্লেন্ডার করার পরে আমি এই ছাঁকনি দিয়ে, অর্থাৎ যে চালনা আছে চালনা দিয়ে চেলে নিয়েছি। আপনারা এটাও দেখতে পাবেন। আমি আসলে A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে ওই ডাল, চাল এগুলোর মিক্সার। পরিমাণে এটা হবে একটু বেশি এবং ডাল চালের মিক্সারটাই হবে বেশি। আর আসলে বাদামের মিক্সারটা হবে কম, যেহেতু বাদামে ফ্যাট বেশি থাকে। বাচ্চা পাখিরা খেলে লুজ মোশন হতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, বেশি মোটা হয়ে যেতে পারে। এই কারণে আসলে বাদামের পরিমাণটা কম এবং সিড মিক্সের পরিমাণটাও তুলনামূলক ডাল চালের থেকে কম। আমি অবশ্যই রেশিওগুলো লিখে দেবো। তো দেখেন কি সুন্দর পাউডার হয়েছে। আসলে আমি একবার চালনা দিয়ে চেলে নিয়েছি, আমি আবারও চালবো পরবর্তীতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সিড মিক্সগুলো গুঁড়া করতেছি। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু বাদামের মধ্যে তেল থাকে তাই বাদাম একবার ব্লেন্ডার করে নিয়েছি। নেওয়ার পরে এই সিড মিক্সের সাথে বাদামগুলা আর একবার করে আমি ব্লেন্ডার করব, যাতে এই তেলাক্তক ভাবটা না থাকে। যেহেতু সিড মিক্সগুলো শুকনা করকরা, এগুলোর সাথে ব্লেন্ডার হলে পরে আর তেল ভাবটা থাকবে না। এই যে ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও চালনা দিয়ে চেলে নিচ্ছি। প্রত্যেকটা খাবারই ব্লেন্ডার করে নিয়ে আসার পরে কয়েকবার সেটা চালতে হবে। দেখেন কি সুন্দর একদম মিহি দানা হয়েছে, একদম পাউডার। এর থেকে আর পাউডার হওয়া সম্ভব না। তো যাই হোক ভিউয়ার্স, তারপরেও আমি আবার চেলে নিব, প্রয়োজনে আর একবার চেলে নিব। আপনারা দেখতে পারবেন আসলে মিক্সারটা যত মিহি হবে তত পাখিদের হ্যান্ড ফিডিং করানোর সময় আপনারা যে গরম পানি দিয়ে যেভাবে আসলে পাখিকে হ্যান্ড ফিডিং করাতে হয় সেভাবে করানোর সময় আপনাদের আর কোনো হ্যাসেল পোয়াতে হবে না, খুব সুন্দরভাবে তখন মিক্স হয়ে যাবে। তো এইভাবেই আমি দেখেন ব্লেন্ডারে
বারবার বারবার মিক্সার করে নিচ্ছে, এবং এই মিক্সার করার পরেই আমি আসলে আবার চান্না দিয়ে চেলে নিব। তো এরপরে আর একটা ভিডিও করব যে খাবারটা আমি কেমন ফিডব্যাক পাচ্ছি আমার পাখিদেরকে প্রোভাইড করে, এবং আর একটা ভিডিও, ওই ভিডিওতেই দেখাইয়ে দিব কিভাবে এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটি বাচ্চা সানকুনুর বা প্যারট জাতীয় পাখিদেরকে খাওয়াবেন। আসলে এই খাদ্যটা একটু পুষ্টি সম্পূর্ণ, তো এই জন্য আসলে আপনারা এই খাবারটা বাজরিগারদেরকে না দেওয়াই উচিত, কারণ বাজরিগার একদম ছোট জাতের পাখি। আপনারা ককাটেল, সানকুনুর, টিয়া এ সকল প্যারট জাতীয় পাখিদেরকে দিতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, লাভবার্ডকেও দিতে পারবেন। আমি দেখেন আবার চেলে নিচ্ছি, সমস্ত খাবার আমি আবার চেলে নিচ্ছি। আসলে চালান মূল কারণ হচ্ছে কোনোভাবে যাতে কোনো বড় দানা বা এরকম কোনো কিছু না হয়। এবারে দেখতে পাচ্ছেন সমস্ত খাবারের মধ্যে আমি সজনা পাতার গুঁড়া দিচ্ছি। আসলে ভেষজের মধ্যে শুধু সজনা পাতার গুঁড়াটাই আমি ব্যবহার করতেছি। তার কারণ হচ্ছে সজনা পাতার গুঁড়াতে অনেক পরিমাণে ক্যালোরি থাকে, এবং যেহেতু হার্বাল প্রোডাক্ট, এটা আসলে বাচ্চা পাখিদেরকে কোনো রকমের আপনার সমস্যা করবে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এই জন্য আমি এটা মিক্সড করব। তো আমার মোটামুটি এই হচ্ছে হ্যান্ড ফিডিং তৈরি হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দরভাবে মিক্সার করব, এবং মিক্সার করার পরে কালারটা আসলে খুব যে লাইট হবে তা না, যেহেতু সজনা পাতার গুঁড়ো আছে বা অন্যান্য উপাদান দেওয়ার পরে কালারটা একটু কালচেই হবে। অ্যাকচুয়ালি এখানে কোনো ফুড কালার ইউজ করা হয় নাই, এই জন্য আসলে এমনটা হয়েছে সরাসরি অর্গানিকভাবে। তো আমি 2 কেজি পরিমাণে আমি আজকে হ্যান্ড ফিডিংগুলো তৈরি করেছিলাম। তো মোটামুটি 1 কেজি 636 গ্রাম বা এর আশেপাশে এরকম হয়েছে, কারণ আমার অনেকগুলা খাবার ওয়েস্ট হয়েছে। ওই অনেকগুলা গুঁড়া করার পরে যেগুলা বাঁচছিল এগুলো আবার গুঁড়া করে একদম নেওয়ার পরেও প্রায় 400 গ্রামের মতো আমার ওয়েস্ট হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি 2 কেজি রেশিওই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। এবং আপনারা যে একটা দেখেন খাবারের মধ্যে একটা প্লাস্টিক আছে ছোট্ট, এই প্লাস্টিকটা হচ্ছে নিউট্রিবার্ডের সাথে আমাকে দিয়েছিল এই বক্সের মধ্যে, ওটা খাবারের মধ্যে ছিল সম্ভবত ফাঙ্গাস টাঙ্গাস না হওয়ার জন্য। এই জন্য এটা যেহেতু ছিল এটা দিয়ে দিছি, আমি ওইভাবে বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। তো মোটামুটি এই ছিল আমার আজকের বাসায় বানানো হ্যান্ড ফিডিং ফর্মুলা। আপনারা সবাই দোয়া করবেন আমার পাখিরা যাতে এগুলো খেয়ে সুস্থ থাকে, এবং আপনারাও যাতে তৈরি করে খাওয়াতে পারেন পাখিদের, আমিও দোয়া করি। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য।